تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مدينة بشير তোমরা কত ভাগ্যবান তোমাদের মাঝে শুয়ে
ইয়াসিন দো জাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো বেরোয় প্রবল হাওয়া পশ্চিমে করেছে দাওয়া এ গরিবের দুঃখী সালাম এ দুঃখী এ গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا اللهم صل وسلم وبارك عليه معزز الكرام حضرت علماء کرام مربی الاعجام আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য এবং অগণিত যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আসুন সেই মহান মালিকের দরবারে একবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ অসংখ্য এবং অগণিত দুরূদ আল্লাহর সৃষ্টির প্রধান দর্শন কুল কায়নাতুন নবী আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দরখাস্তে যে নবীর সাহাদা যে নবীর উম্মত হওয়ার সাহাদা সৌভাগ্য আমরা অর্জন করতে পেরেছি আসুন আরেকবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আজকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমরা যারা কোরআনের কথা হাদিসের কথা শোনার জন্য আগে ভাগে মসজিদে এসেছি এখানে এসে বসেছি আমাদের এজন্য কি লাভ আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন এই ব্যাপারে আমরা দুটি কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের বিভিন্ন সম্মান কোরআনের জন্যই বলেন সুবহান এটি এমন একটি কিতাব
কিতাব আর এমন কোন কিতাব দ্বিতীয়টা নাই, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন তেলাওয়াতটা যদি আপনি বুঝে বুঝে করতে পারেন, এর ভিতরে যে মজা আল্লাহ দিয়েছেন আর কোনো কিছুর ভিতরেই এত মজা নাই, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের তেলাওয়াত শুনে জাহিলি যুগের মতো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শুনে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের তেলাওয়াত শুনে তারা ওই সময় তারা ঈমান এনেছিল, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শোনার জন্য আমরা যারা এখানে এসেছি, তাহলে আমাদের কি লাভ? এই লাভ আমরা চাই। আমরা যা কিছুই করি না কেন, আমরা আগে হিসাব করি আমাদের কি লাভ, কথা বলেন ঠিক কিনা? যে কোনো কাজ আমরা করতে গেলেই আগে হিসাব করি আমাদের কি লাভ আছে। তাহলে কি লাভ সেই কথাটুকু আমরা আগে শুনে নেই। ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা আয়াত শোনার জন্য, কোরআনের আয়াত একটা আয়াতের ব্যাখ্যা শোনার জন্য যখন কোন ব্যক্তি ঘর থেকে বের হবে, বের হওয়ার পরে সে কোরআনের মজলিসে যাওয়ার জন্য যে তিনি কদম দিয়া মসজিদে হেঁটে হেঁটে তিনি আসবে, ওই প্রত্যেকটা কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দেয়। শুধু এখানেই শেষ নয়, যারা কোরআন শুনতে এসেছেন, আল্লাহর নবী বলেছেন শুধু 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত গুনাহ রয়েছে সেই গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এখন যারা আমরা মসজিদে এসে গেছি, আমাদের কি লাভ? তাহলে এখন শুনেন, আল্লাহর হাবিব বলেছেন, যখন তোমরা কোরআনের মজলিসে বসে যাও, কোরআনের কথা শোনার জন্য তোমরা যখন কোরআনের মজলিসে বসে যাও, তোমরা যখন বসে গেছো, তোমাদের চারপাশে ফেরেশতারা তোমাদের জন্য পাহারা দিতেছে, বলেন সুবহানাল্লাহ। আমি আবার শুধু এখানেই শেষ নয়, এই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আপনার এই বান্দাগুলি কোরআনের মজলিসে এসে বসেছে, তাদের আর কি কাজ রয়েছে আল্লাহ আপনি বলে দেন। তাহলে তারা যে কোরআনের মজলিসে এসে বসেছে, তাদের আমলনামায় 500 রাকাত নামাজের সওয়াব আমরা লিখে দিলাম, কিন্তু তাদের জীবনের 10টা গুনাহ আমরা মাফ করে দিলাম। কিন্তু এখন তো আর অসংখ্য অগণিত তাদের জীবনের গুনাহগুলো রয়ে গেছে। তাহলে এই বান্দাগুলো কি এই গুনাহ নিয়ে আল্লাহ আপনার কালাম শুনবে? আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করেছে যে আল্লাহ, তারা যে কোরআনের মজলিসে বসেছে, তারা যে জীবনে যত গুনাহ করেছে এই গুনাহ নিয়ে কি তারা মসজিদে বসবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের
গ্রহণ করতে থাকো, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা বসেছি আমাদের সাথে এখন কোনো গুনাহ নাই, বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমরা মাসুম, এই মুহূর্তে আমরা সবাই নিষ্পাপ, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে, জুমার নামাজ শেষ হয়ে যাওয়ার পরে যখন আমরা বাড়ির দিকে রওনা করব, তখন ফেরেশতারা আবার দোয়া করতে থাকে, আল্লাহ আপনার বান্দাগুলো বাড়ির দিকে রওনা হয়েছে, তাহলে তাদের এই গুনাহগুলো আবার তাদের মাথায় দিয়ে দেব কিনা। তখন আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তোমরা শুনো, এই বান্দাগুলো কোরআন শোনার জন্য মসজিদে আগে এসেছে, হাদিসের কথা শোনার জন্য মসজিদে আগে এসেছে। এই কোরআনের বরকতে, এই হাদিসের বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এখন তাহলে কোরআনের বয়ান শুনতে এসে এখন আপনার আমার দায়িত্ব, প্রিয় মুসলমান, এই কোরআনের মজলিসে আমরা এসেছি, এই কোরআনের মজলিসে এখন আমাদের দায়িত্ব কি কর্তব্য রয়েছে। এখন আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমরা সবাই চুপ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে ধৈর্য সহকারে আমরা শুনব। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনো, তোমরা যখন কোরআন শুনতে এসেছো তখন তোমরা চুপ থেকো, চুপ থেকে কোরআন শুনতে থাকো। তোমরা যদি চুপ করে কোরআন শুনতে থাকো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করব, বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা এখানে এসেছেন তাদের উপর আল্লাহর রহমত এখন বর্ষিত হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। এই রহমতের কারণে এই মসজিদে আসলে আপনি দেখবেন একটা সুন্দর ঘুম আসে, কথা বলেন ঠিক কিনা। আর কোন জায়গায় গেলে ঘুম আসে না, আসলে ঘুম আসে। কেন আসে? আল্লাহর রহমত নাযিল হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন কি করতে হবে আমাদেরকে? আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আমরা আজকে কোরআন বুঝি না, কোরআন পড়ি না, ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেই না। এজন্য আমাদের সবচেয়ে দৈনন্দিন জীবনে একটি পৃষ্ঠা হলেও সকালবেলা আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমাদের দিনটা শুরু করতে হবে। এখন আছেন সম্মানিত হাজিরিন, সূরা ফুরকানের 25 নং সূরা, কোরআনের ভিতরে 25 নং সূরা হচ্ছে সূরা ফুরকান। 19 নম্বর পারার ভিতরে আমি 63, 64, 65 নং আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটা আয়াতের আলোকে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, বান্দাগুলো শোনো, তোমরা যখন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যখন তোমরা হবা, তখন তুমি রহমানের বান্দা হতে পারবা না। তোমার ভিতরে কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে। এই বৈশিষ্ট্যগুলো থাকলে তুমি বুঝবা তুমি আল্লাহর বান্দা, রহমানের বান্দা, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুনিয়ার ভিতরে যখন চলবে, সমাজের ভিতরে যখন বাস করবে, ওই লোকটা নম্র ভদ্র হিসেবে বাস করবে, তাহলে রহমানের বান্দা হওয়া যাবে। সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে অহংকার করে চলা যাবে না, নম্র ভদ্রভাবে
থাকতে হবে, চলতে হবে, তাহলে আপনি আমি রহমানের বান্দা হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য কি? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। এই বান্দাগুলো জাহেল লোকদেরকে এড়িয়ে চলবে, জাহেল লোকদের সাথে তর্ক করবে না। যখন জাহেল লোকদের সাথে তর্ক করতে যাবে তখন কালু সালামা, সালাম দিয়ে সেখান থেকে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। রহমানের বৈশিষ্ট্য, রহমানের বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য কি? মূর্খ লোকদের সাথে তিনি তর্ক করবে না। 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। নাম্বার বৈশিষ্ট্য ওই বান্দা রহমানের বান্দা সারা রাত ঘুমাবে না, জেগে জেগে আল্লাহকে সিজদা দিবে, সিজদা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার দিবে দিয়া বলবে সুবহানা রাব্বিয়াল আযীম। অর্থাৎ রাতের অংশ তিনি ঘুমাবে না, অংশ তিনি জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। 4 নাম্বার বৈশিষ্ট্য, 4 নাম্বার বৈশিষ্ট্য হলো রাতের বেলা নির্জনে আল্লাহকে ডাকবে আর বলবে মালিক জীবনে কত গুনাহ করেছি, আমার গুনাহ কেউ জানতো, এমন জীবনে গুনাহ করেছি, এই বলে বলে চোখের পানি ছাড়বে। পৃথিবীর কারো কাছে বলবে না। এইরকম যদি আপনি আমি হতে পারি তাহলে আমরা বুঝে নেব আমরা রহমানের বান্দা হতে পেরেছি, প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা আমরা হতে পারবো। এজন্য রহমানের গোলাম আমাদেরকে হতে হবে। রহমানের গোলামের ঘটনা একটা শুনেন। একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ। এই সাহাবী মসজিদে বসে জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে। কিছু সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ মসজিদে বসে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের অসুবিধা হয়। যখন এই কথাটা বলল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আল্লাহর এই আব্দুল্লাহর বিরুদ্ধে আমার নালিশ করো না। আব্দুল্লাহ ইমানের একদম, আব্দুল্লাহ ঈমান আনতে গিয়া কিছুই আনতে পারে নাই। আব্দুল্লাহ ঈমান আনতে গিয়া বাড়ি ঘর সব ছেড়েছে, জামাটা পর্যন্ত পায় নাই, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত পায় নাই। উলঙ্গ অবস্থায় দৌড়াইতে দৌড়াইতে আমার কাছে চলে এসেছে। সুতরাং আব্দুল্লাহর ঈমানের একদম, তোমরা আব্দুল্লাহর বিরুদ্ধে আমার কাছে নালিশ করো না। বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহাবাদেরকে রাসূলুল্লাহ বললেন যে হে সাহাবারা, আব্দুল্লাহর জীবনে এত কষ্ট, এত দুঃখ, আব্দুল্লাহকে আল্লাহর কোরআন পড়ে করে পড়ে করে ওর কলিজার সব দুঃখ কষ্ট মিটাইতে দাও। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে যখন সাহাবায়ে কেরাম, কিছুদিন পরে যখন তাবুকের যুদ্ধের ঘোষণা হলো, তখন সকল সাহাবায়ে কেরামের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা চাইলেন। সকল সাহাবায়ে কেরাম চাঁদা দিলেন, একজন চাঁদা দিতে পারে নাই, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ কিচ্ছু দিতে পারে নাই। রাসূলুল্লাহর কাছে আব্দুল্লাহ গিয়ে বললেন, আল্লাহর নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিচ্ছু নাই। সকল সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছেন, আমি চাঁদা দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আমি আমার জানটা
আমি এই উহুদের তাবুকের যুদ্ধে আমি আমার জানটা দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে তিনি জীবনটা দিয়ে দিবেন। এই কথা শুনে আব্দুল্লাহ বিন উজ্জা তিনি চলে আসলেন। তিনি এসেও শাহাদাত বরণ করবে এই ইচ্ছা পোষণ করলো রাসূলুল্লাহর কাছে। তখন আব্দুল্লাহর জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই আব্দুল্লাহ ইসলামের জন্য অনেক কষ্ট করেছে, এই আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্দুল্লাহ তিনি এত কষ্ট করেছেন ঈমানের জন্য, কোরআনের জন্য। এই কোরআনের জন্য আব্দুল্লাহর চোখ দিয়ে এখন পানি পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ আর কান্দিস না, আর কান্দিস না। তুমি যদি এখন এমনি তোমার যদি হায়াত শেষ হয়ে যায়, তুমি যদি ইন্তেকাল করো, তাহলে আব্দুল্লাহ মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই হলো রহমানের বান্দা, এরা হলো প্রকৃতপক্ষে রহমানের বান্দা। এবং এই রহমানের বান্দা তারা কোরআনের মজলিসে তারা আগেভাগেই চলে আসবে, কোরআনের কথাগুলো চুপচাপ তারা শুনবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভিতরে হচ্ছে হেদায়েতের আলো। কোরআন শুনলে যার ভিতরে ঈমানটা বেড়ে যায়, ভালো লাগে, তাহলে বুঝতে হবে তার ঈমানটা বেড়ে যায়। আর যে ব্যক্তি মুনাফিক, ওই ব্যক্তির কাছে কোরআনের কথা বললে ওর শয়তানি আরো বেড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আরেকটি ঘটনা তাফসীরে হাক্কানীতে আছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, মুহাদ্দিস সাহেব তিনি একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। কোরআনুল কারীম তেলাওয়াত করার পরে তিনি নামাজ পড়লেন। নামাজে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে তিনি দেখলেন দুইটা সাপ তার পাশে বসে খেলা করতেছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানেন যে জিনেরা সাপের রূপ। জিনেরা 24 ঘন্টার ভিতরে হয় সাপ নয়তো বিড়াল ওর হওয়াই লাগবে। এই শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মনে করেছেন যে এগুলা জিন হতে পারে। এজন্য তাদেরকে সতর্ক করলেন যে তোমরা যদি জিন হও এখান থেকে চলে যাও। এখান থেকে আমাদের শিক্ষা হলো, যখনই আপনি সাপ দেখবেন সাথে সাথে মারতে যাবেন না। আপনি সাপ দেখার পরে আপনি তাদেরকে চলে যেতে বলবেন। যদি জিন হয় সাথে সাথে চলে যাবে, আর যদি ওটা জিন না হয় তাহলে ও ওখানেই থাকবে, ওর তো আর জ্ঞান নাই। এই জিন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি 3 বার বলেছেন তোমরা যদি জিন হও এখান থেকে চলে যাও। কিন্তু সাপ সেখান থেকে চলে যায় না। তিনি ঘর থেকে একটা লাঠি এনে পিটাইয়া সাপ দুইটা মেরে ফেলেছে। এখন খবর হয়ে গেছে এই জিনের মা বাবার কাছে। মা বাবা সেখানে লক্ষাধিক জিন নিয়ে সেখানে হাজির হয়েছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে এসে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সহ তার দুটি মরা বাচ্চাকে নিয়ে তাদের দেশে চলে গেছে। এখন গিয়া হাজার হাজার লক্ষ লক্ষ জিনদের সাথে জিনদের সামনে জিনের পিতা বলতেছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, শাহ ওয়ালিউল্লাহ তুমি আমার সন্তান তুমি মেরে ফেলেছো। কোরআনের আয়াত অনুযায়ী আমি তোমাদেরকেও হত্যা করতে পারি, আমি তোমাকেও মেরে ফেলতে পারি, কারণ এতে আমার কোনো গুনাহ হবে না। কারণ তুমি আমার সন্তানকে মেরে ফেলেছো, আমার দুটি সন্তান তুমি মেরে ফেলেছো। কিন্তু আমি একটা হাদিস শুনেছি, কোন
প্রাণী যদি কোনো মাখলুকাত যদি তার নিজের চেহারা পরিবর্তন করে ফেলে, এরপরে যদি তাকে মেরে ফেলে, তাহলে কোনো গুনাহ নাই, কোনো পাপ নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার সন্তান দুটি আপনার কাছে গিয়েছিল, আপনি তিনবার বলেছেন তোমরা যদি জিন হও এখান থেকে চলে যাও। আমার সন্তানগুলো সেখান থেকে চলে যায় নাই, এজন্য আপনি পিটিয়ে মেরে ফেলেছেন, আপনি বুঝেন নাই, আপনার কোনো গুনাহ নাই। বলেন সুবহানাল্লাহ। কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আপনি নামাজের ভিতরে কি এমন তেলাওয়াত করতেছিলেন যে আমার সন্তানেরা এত মজা পেয়েছে, এত মজা পেয়েছে, আপনি চলে যাওয়ার পরেও তারা চলে যায় নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি কোরআনুল কারীম থেকে নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলাম, আপনার সন্তানগুলোকে আমি তিনবার বলেছি এখান থেকে চলে যেতে, তারা চলে যায় নাই। আমি মনে করেছি সাপ, এজন্য আমি পিটিয়ে মেরে ফেলেছি। এখন জিনের পিতা সবাই জিনের সামনে, লক্ষাধিক জিনের সামনে ডাক দিয়া বললেন, হে শাহ ওলিউল্লাহ, যে কোরআন শুনতে গিয়া আমার দুটি সন্তান তাদের জীবন দিয়ে দিল, আপনি এই কোরআন থেকে কিছু একটা পড়ে শুনিয়ে এখান থেকে আপনি আমাদেরকে বিদায় করেন। বলেন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন শরীফের ভিতরে সবথেকে সুন্দর সূরা সূরা আর-রহমান তিনি তেলাওয়াত করেছেন। তার সুন্দর কণ্ঠে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি করেছেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই সূরাটা তিনি পাঠ করেছেন। পাঠ করার সাথে সাথে হাসান বলেন সুবহানাল্লাহ। আর যাদের হুঁশ ছিল তারা সবাই একত্রে একসাথে বলেছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এই কয় মিনিটে কোরআনুল কারীম সূরা আর-রহমান তেলাওয়াত করতে কয়েক মিনিট সময় লাগে। এই কয়েক মিনিট তেলাওয়াত যে আমরা শুনেছি, এই কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াতের নূর ঢেলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে জিনেরা বলতেছে, ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমাদের জীবন থাকতে ওয়ালান নুশরিকা, আমরা কোনদিন আর আল্লাহর সাথে শিরিক করব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে জিনেরা মাত্র কয়েক মিনিট কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তাদের হিদায়াতের পথ আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছে। অথচ আমরা সেই ছোটবেলা থেকে কত হাজার বার আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি, নামাজের ভিতরে তেলাওয়াত শুনি, এরপরে এমনিও কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি, নিজে যা পারি সেটা তেলাওয়াত করি। এই তেলাওয়াত করার পরেও আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত ভালোভাবে হেদায়েত দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন পর্যন্ত অনেকে কথার ভিতরে, কাজের ভিতরে অনেকে শিরক করে। ওযু ভঙ্গের কারণ হলো 7 কারণে ওযুটা ভেঙে যায়। নামাজ ভঙ্গের কারণ হলো 19টা কারণে নামাজ ভেঙে যায়। ঈমান ভঙ্গের কারণ হলো 10টি কারণে ঈমান ভেঙে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমল কিভাবে ভাঙে, ঈমান কিভাবে ভাঙে? আল্লাহ বলেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আ'মালাহুম। আল্লাহ সূরা
যারা কুফরি করে, যারা কুফরি করে আর যারা আল্লাহর পথে, আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, নবীজির হাদিস যেখানে ব্যাখ্যা করা হয়, সেখানে যদি কেউ বাধা প্রদান করে, এই সমস্ত জায়গায় যারা এইটা করবে, আল্লাহর সাথে কুফরি করবে এবং কোরআনের মাহফিল, মসজিদে, মাদ্রাসায় যারা কোরআনের হক কথা বলতে গেলে বাধা দিবে, তাদেরকে আল্লাহ বলেছেন তাদের জীবনে তারা যত আমল করুক, আদাল্লাহ আমালাহুম, তারা জীবনে যত আমল করেছে সব আমল ভেঙে গেছে, তাদের আমলের খাতা শূন্য হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য রহমানের গোলাম হতে হলে আমাদেরকে আমল ঠিক করতে হবে। 1 নম্বরে, 2 নম্বরে আমরা শিরিক করব না কোনদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমানের বান্দা হয়ে এই দুনিয়া থেকে আমরা যেন বিদায় নিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।